ভালোবাসাটা আল্লাহ দান করছে আল্লাহকে ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসার জন্য, কিন্তু উল্টো হয়ে গেছে। ভালোবাসাটা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। আর চেখাহি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুসে বাস, বা খোদা দিওয়ানা বাস। ভালোবাসা দিয়েছে আল্লাহকে ভালোবাসতে, মহাব্বত দিয়েছে নবীকে ভালোবাসতে, মহাব্বত দিয়েছে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। মহাব্বত হলো ছাত্র উস্তাদকে ভালোবাসবে, উস্তাদ ছাত্রকে স্নেহ করবে। এখন উল্টা হয়ে গেছে। স্ত্রীর প্রতি ভালোবাসা না হইয়া বিন্দু মহিলার প্রতি ভালোবাসা, উস্তাদ শাকলেন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি না হইয়া দুনিয়ার প্রতি হয়ে গেছে। ভালোবাসার এমন কিছু প্রকার আছে যেই ভালোবাসা মানুষকে ফেরেশতার স্বভাব চরিত্র থেকে নামাইয়ে মানুষকে গরু ছাগলে রূপান্তরিত করে। আর চেখাহি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুস বাস, বা খোদা দিওয়ানা বাস। জায়েজ তরিকার যে ভালোবাসা, এগুলো দিয়ে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? যেগুলো শরীয়ত কর্তৃক সমর্থিত ভালোবাসা, এই মহব্বতের ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, নবীকেও পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহকেও পাওয়া যায়, নবীকেও পাওয়া যায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الله لما يغزوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আরবি 1447 হিজরি রবিউল সানি মাসের আজকে 3 তারিখ, রবিউল সানি মাসের প্রথম জুমা। আল্লাহ পাক আমাদেরকে আজকে এতক্ষণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেছেন। বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন। বিশেষ করে আল্লাহ অনেক গুনার কাছ থেকে হেফাজত করে আজানের সাথে সাথে জামে মসজিদে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজের শুরুতে বসি, তাহলে আরো কিছু ভাইরা বসতে পারবে। আজকে আমরা কিছু আলোচনা শুনব নবীজির মহব্বত সম্পর্কে, নবীজির ভালোবাসা সম্পর্কে। নবীর ভালোবাসা সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজেই বলেন, রাসূল আপনি বলে দিন আপনার উম্মতকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেত আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ করলে উম্মতের কি লাভ হবে? উম্মতের লাভ হবে আমি আল্লাহ নিজেই উম্মতকে ভালোবাসবো, উম্মতকে আমি নিজে ভালোবাসবো। এক হলো আমরা আল্লাহকে ভালোবাসি, আর একটা হলো কি, ভালোবাসা পাইতে হলে সহজ পদ্ধতি হলো নবীকে ভালোবাসলে অটোমেটিক আল্লাহ ভালোবাসবে। আরেকটা ফজিলত, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে তারা যদি আমার নবীকে ভালোবাসে, নবীর অনুসরণ করে, আমি তাদেরকে ভালোবাসবো তো বাসবই, তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ দয়ালু ক্ষমাশীল। তাহলে ভালোবাসা কোথায় স্থাপন হবে? আকাশে। আল্লাহ পাক কি পৃথিবীটা বানাইছো ভালোবাসা দিয়া। এই পৃথিবীটাকে আল্লাহ পাক বানানো, সৃষ্টির দুইটা উদ্দেশ্য, একটা হলো তাশরিঈ আর একটা হলো তাকওয়িনী। একটা শরঈ মাকসাদ, শরীর উদ্দেশ্য, আল্লাহ মানুষ বানাবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এটা আল্লাহর এক উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য তাকওয়িনী উদ্দেশ্য, গঠনগত ন্যাচারাল উদ্দেশ্য হলো ভালোবাসা। আল্লাহ পাক পৃথিবীটাকে সাজাইছো ভালোবাসা দিয়া, বানাইছো ভালোবাসা দিয়া। কবি ইকবাল বলেন, ইশকো কে মেজরাব সে নগমায়ে তারে হায়াত, इश्क के मिज़राब से नुगमाए तारे हयात, इश्क से नूर हयात, इश्क से नारे हयात। আল্লাহর ইশক আর ভালোবাসা দিয়ে আল্লাহ পাক এই জগৎ সৃষ্টি করেছেন। তাই পৃথিবীর প্রত্যেকটা বালুকণা থেকে নিয়ে শুরু করে গাছপালা যত কিছু আছে, জড় পদার্থ, জীব পদার্থ, উদ্ভিদ জগৎ যত কিছু আছে, সব কিছু ভালোবাসার মধ্যে ডুবে আছে। ভালোবাসা ছাড়া কেউ নেই। हर के उरा बागे दीदम मस्त बूदो बेखबर, हर के उरा बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्त जाग मस्त गुंचगे गुलजारे मौस, पादशाह माल मस्त मागरीबा हाल मौस,
খোবে রুইয়া নাজে মস্ত আশিকা দিদারে মস্ত। সবাই ভালোবাসার পাগল, এই পাগলামি থেকে কেউ খালি নয়। মহব্বত আর ভালোবাসা সকলের ভিতরে আছে। তবে কবি বলেন, হার চে খাহি বাস হলে কি নন্দকে দিওয়ানা বাস। हर जगह ही बास लेकिन नंदों के दीवाना बास। बा मोहम्मद हूँ से बास बा खुदा दीवाना बास। ভালোবাসাটা আল্লাহ দান করছে আল্লাহকে ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসার জন্য, কিন্তু উল্টো হয়ে গেছে। ভালোবাসাটা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। हर जगह ही बास लेकिन नंदों के दीवाना बास। बा मोहम्मद हूँ से बास बा खुदा दीवाना बास। ভালোবাসা দিয়েছে আল্লাহকে ভালোবাসতে, মহব্বত দিয়েছে নবীকে ভালোবাসতে, মহব্বত দিয়েছে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। মহব্বত হলো ছাত্র ওস্তাদকে ভালোবাসবে, ওস্তাদ ছাত্রকে স্নেহ করবে। এখন উল্টা হয়ে গেছে। স্ত্রীর প্রতি ভালোবাসা না হইয়া বিন্দু মহিলার প্রতি ভালোবাসা, ওস্তাদ শাকলেট আল্লাহ আল্লাহ রসুলের প্রতি না হইয়া দুনিয়ার প্রতি হয়ে গেছে। ভালোবাসার এমন কিছু প্রকার আছে যে ভালোবাসা মানুষকে ফেরেশতার স্বভাব চরিত্র থেকে নামাইয়ে মানুষকে গরু ছাগলে রূপান্তরিত করে। हर चखाही बासले की नंदों के दीवाना बास। बा मोहम्मद हुश बास बा खुदा दीवाना बास। জায়েজ তরিকার যে ভালোবাসা, এগুলো দিয়ে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? যেগুলো শরীয়ত কর্তৃক সমর্থিত ভালোবাসা, এই মহব্বতের ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, নবীকেও পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহকেও পাওয়া যায়, নবীকেও পাওয়া যায়। সন্তান পিতা মাতার ভালোবাসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। ওস্তাদ ছাত্রের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। পীর মুরিদের ভালোবাসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এর বাহিরে যেগুলো আছে এগুলো ভালোবাসা নয়, এগুলো হলো মানুষকে পশুতে রূপান্তরিত করে, পশুতে রূপান্তরিত করে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, যেসব ভালোবাসা শরীয়ত কর্তৃক সমর্থিত জায়েজ, এগুলো আল্লাহকে পাওয়ার একটা শ্রেণী। তিনি উদাহরণ দিলেন, ওয়াল আলিহবা তানা খানি যে কোরআন দরছে খানদান কায় শাওয়ানি। আলিফ বাতা না পড়লে যেমন জীবনে কোরআন শরীফ পড়া হবে না ভাগ্যে, ঠিক ওস্তাদ ছাত্র ময় মুরব্বীদেরকে ভালো না বাসলে জীবনে আল্লাহর ইশক আর প্রেম ভালোবাসাও জীবনে পাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহ ওয়ালা বুজুর্গ আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। তা আল্লাহ পাক নিজে বলেন, তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আমরা ভালোবাসার জন্য দুনিয়াতে চেষ্টা করি, ভালোবাসা আসে বাস্তব ভালোবাসা হলো উপরে। বাস্তব ভালোবাসা কোথায়? উপরে। যিনি আল্লাহকে রাজি খুশি করবে, যিনি আল্লাহকে ভালোবাসবে, তার জন্য সব কিছু হয়ে যাবে। আর যিনি আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াবাসীকে ভালোবাসতে চেষ্টা করবে, তার সব কিছু হারাবে। আল্লাহকে ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মাখলুক তাকে ভালোবাসবে। তাই দেখা গেছে নবীজি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসত। নবীজি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসত, আর আল্লাহ সবচেয়ে নবীজিকে বেশি ভালোবাসত। তাই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে লেখে যে পৃথিবীর এমন কোন জিনিস নাই, হায়ওয়ানাত, নাবাতাত, জামাতাত, সব কিছু নবীকে ভালোবাসত। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার দুই পাশে যে গাছগুলো ছিল, এই গাছগুলো ঝুঁকে গিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতেন। গাছের মধ্যে কি ভালোবাসার অনুভূতি আছে? গাছের ভিতরে এই ভালোবাসার মহব্বতটা কে ঢুকিয়ে দিল? আমার আল্লাহ। তাহলে আগে আপনি ভালোবাসা ফিট করেন আরশে মুআল্লা, সেখানে ভালোবাসলে পৃথিবীর সবকিছু ভালোবাসবে। সেখানে যদি ভালোবাসা সৃষ্টি না করা যায়, তাহলে ভালোবাসা হবে না, সব জায়গায় অপদস্থ হতে হবে। নবীজি রাস্তা দিয়ে যখন হাঁটতেন,
গাছ গাছালিগুলো নবীজিকে ছায়া দিতেন, ঝুঁকে গিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে থাকতেন। নবীজি যখন ছাগল চড়াইতেন, নবীজি এক সময় ছোটবেলায় ছাগল চড়াইতেন, ছাগলকে ঘাস খাওয়াইতো। খোলা ময়দানে নবীজি ছাগলকে ঘাস খাওয়াইতে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছি পুরো আকাশে রৌদ্র আর রৌদ্র, মগর মুহাম্মদের মাথার উপর কোনো রৌদ্র নাই। নবীর মাথার উপরে একটি মেঘাচ্ছন্ন আসে রসুলকে আশ্রয় দিলেন, ছায়া দিলেন। মেঘের ভিতরে পয়গম্বরের ভালোবাসা কে ঢুকিয়ে দিচ্ছে? আল্লাহ। তাহলে আপনি আল্লাহকে ভালোবাসতে হবে, তাহলে সব কিছু ভালোবাসবে। মেঘ পয়গম্বরকে ভালোবাসত, উদ্ভিদ জগৎ, গাছ গাছালি এগুলো রসুলকে ভালোবাসত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রসুল যখন গেলেন মক্কায়ে মুআজ্জামা থেকে তয়েফে, হালিমা সাদিয়ার একটি মেয়ে ছিল, তার নামও ফাতেমা ছিল। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, ফাতেমা ওই ছাগলগুলোকে তায়েফের পাহাড়ে ঘাস খাওয়াতে যেত। হালিমা সাদিয়ার অনেকগুলো ছাগল ছিল। ছাগলগুলো চড়াইতে যাওয়ার সময় কুরাইশি ভাই নবীজিকে নিয়ে যেত। নবীজি হযরত হালিমা সাদিয়ার মেয়ে ফাতেমার কুরাইশি ভাই বলতে, এটা আমার কুরাইশি ভাই, রেজাই ভাই নিয়ে যেতেন। হালিমা সাদিয়ার মেয়ে বলে, আমি যখন ছাগলগুলোকে ঘাস খাবার জন্য খালি ময়দানে ছেড়ে দিতাম, তখন আমি দেখতে পেতাম এই ছাগলগুলো একটি গাছের পাতা খায় আর নবীকে একবার দেখে। কিছুক্ষণ ঘাস খায় আর কিছুক্ষণ নবীর চেহারা মোবারক দেখে। কিছুক্ষণ ঘাস খায় আর কিছুক্ষণ নবীর চেহারা মোবারক দেখে। এই মহব্বত আর ভালোবাসা কে ঢুকে দিল? আমার আল্লাহ। নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত। হাদিসে পাকে আসছে, এক সাহাবী পাহাড়ে গাছ লাকড়ি কাটত, লাকড়ি সংগ্রহ করে এই লাকড়ি বিক্রি করে সংসার চালাইতেন। সারাদিন লাকড়ি সংগ্রহ করে, লাকড়ি কাটে, এগুলো নিয়ে আসা বাসায় রেখে কোন রকম মাগরিবের নামাজটা জমাতে পড়ে। সারাদিন মেহনত করার কারণে ঘুম এসে যেত। মাগরিব পড়ে সাহাবীর ঘুম এসে যেত। একটা মানুষ যদি 12 ঘন্টা মেহনত করে তাহলে শরীরে অনিচ্ছে ঘুম এসে যায়। আর জুমার দিন আমি বয়ান করে দেখি বহু মানুষ ঘুমায়, ঘুম এসে যায়। এটা একটা রহমতের জায়গা, তো ঘুম এসে যায়। এখন এই সাহাবী একটু বিশ্রাম করতেছে, 12 ঘন্টা 14 ঘন্টা মেহনত করে যদি একটু ঘুমায়, ঘুমানোর পরে সাহাবীর একটি ওঁট ছিল, এই ওঁটটা খালি আওয়াজ করে, বিলাপের মতো করে কান্না করে আওয়াজ করে, একটু পর করে আওয়াজ করে, আওয়াজ দিতে থাকে। এতে সাহাবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে। তার বিরক্ত বোধ হয় যে এই ওঁটটা এমন করে কেন? তারা দিয়ে আমি কোনো বেশি বোঝাও বহন করে না, খাবারেও আমি কম দিই না, পরিশ্রমও বেশি করি না, তার উপর কোনো জুলুম করি না, তাহলে এরকম করবে কেন? আমার কেন ক্ষতি করবে? সাহাবী গিয়ে নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটি বিচার করে দেন। ওই যে কি বিচার? বিচারটা হলো, আমি সারাদিন লাকড়ি সংগ্রহ করে বাসায় আসি, আমার একটু তন্দ্রানি আসে, আমার একটু ঘুমের ঝুঁকা আসে, কিন্তু আমার ওড়ের জন্য আমি ঘুমাইতে পারি না, আমার এই ওড়ের বিচারটা করেন। নবীজি বললেন, তুমি কেন তোমার ওড়ের উপর জুলুম করো? না ইয়া রাসূলুল্লাহ, বিন্দু মাত্র জুলুম করি না, পর্যাপ্ত পরিমাণ খাবার পানি সবকিছু দিই, তার উপর কোনো জুলুম করা হয় না, তাহলে সে এরকম কেন করে? নবীজি বললেন, তুমি হচ্ছে বাদী, বিচার নিয়ে আসছো, তোমার ওঁট হলো বিবাদী, বিচারক বিচার করতে হলে বাদী বিবাদী সামনে থাকতে হয়, তাহলে তোমার ওঁটকে নিয়ে আসো, আমার দরবারে তোমার ওঁট নিয়ে আসো, তারপরে বিচার করো। সাহাবী আসলেন, আয়েশা ওঁট নিয়ে গেলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হাদিসে পাকের মধ্যে লেখে, দারুল উলুম দেওবন্দ থেকে একটি কিতাব আমাকে একজন হাদিয়া পাঠাইলেন। ওই কিতাবের মধ্যে মাঝখানে হাদিসটি লেখা, ওঁটটি রাসূলের দরবারে
আসার সাথে সাথে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওর ভিতরে ভালোবাসা রাসূলের। রাসূল সালামের জবাব দিয়ে বললেন, ব্যাপারটা কি, তোমার বিরুদ্ধে তোমার মালিক অভিযোগ করেছে, খাবারও কম দেয় না, পানিও কম দেয় না, বোঝাও বেশি বহন করে না, জুলুমও করে না, দায়িত্ব বেশি তোমার দিয়ে নিচ্ছে না, তাহলে তুমি কেন, তোমার মালিক একটু ঘুমাচ্ছে, তুমি ওই সময় আওয়াজ করে মালিকের ক্ষতি কেন করো? ওর জবাব দিলেন, ও আল্লাহর হাবিব, এটা মালিকের উপরে, মালিকের ক্ষতি করা হয় না, এটা মালিকের উপরে ইনসাফ করছি, মালিকের সাহায্য করেছি। এটা আমি আমার মালিকের উপরে সাহায্য করলাম, মালিকের উপরে ইহসান করলাম। মাওলা, আমার মালিক সারাদিন মেহনত করে পরিশ্রম করে যখন আসে সন্ধ্যাবেলায় মাগরিব পড়ে যখন ঘুমায়, আমার বারবার ভয় হয়, ও আল্লাহর হাবিব, না জানি আমার মালিকের এশার নামাজ ছুটে যায়। এই জন্য বারবার একটু আওয়াজ করে আমার মালিকের স্মরণ করে দিব, মালিক, আসল মালিক আল্লাহ পাকের হুকুম, এশার নামাজ ছুটে যেতে পারে, তুমি বেশি করে ঘুমাইও না, ভারী করে ঘুমাইও না, ঘুমাইলে তোমার এশার নামাজ ছুটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠকে বললেন, ওঠ, তুমি কি, সাহাবীকে বললেন, তুমি কি তোমার জবাব পাইছো? ইয়া রাসূলুল্লাহ, সঠিক জবাব পাইছি। আসলে আমার ঘুম এমন ভাবে চেপে আসতো, আমার এশার নামাজ ছুটে যাওয়ার ভয়। ওঠ যখন এইভাবে আওয়াজ করে, তখন আমি এই ওটের এই আওয়াজে আমার ঘুম যত ভারী ভাবে আসে না, তখন আমি মসজিদে নববীতে গিয়ে এশার নামাজ আদায় করতে পারি। এই হাদিস দেখে বোঝা যায় ওট পয়গম্বরকে ভালোবাসতো, ওট নবীজিকে কি করতো, ভালোবাসতো। পাথর, এদের ভিতরে কোনো জ্ঞান আছে? জড় পদার্থ, এদের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি আছে? খাকে বাদো আবো আতাশে বন্দাগান বামানতু মুরদাবাহক জিন্দাগান। মক্কায়ে মুআজ্জামা অগণিত অসংখ্য পাথর রাসূলকে সালাম দিত, হাদিসে পাকে আছে। সহিহ মুসলিম শরীফে আমি এই গত সপ্তাহে পড়েছি, নবীজি বলেন, আমি ওই পাথরগুলোকে মক্কার এখনো চিনি, যেগুলো আমাকে নবুয়তের পূর্বে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে সালাম দিত, পাথরগুলোকে আমি এখনো চিনি, এখনো এই পাথরগুলোকে আমি চিনি, এরা আমাকে সালাম দিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দুইটা পাথর ছিল। একটি পাথরের নাম মুতাকাল্লিম, আর একটি পাথরের নাম হলো মুত্তাকি পাথর। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে নবীজিকে দাওয়াত দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় নিয়ে যেতেন। নবীজি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যেতেন, বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পাথর সাথে সাথে রাসূলকে সালাম দেয়, আর একটি পাথর সাথে সাথে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে বসেন, আপনি আমার উপরে বসেন। এই পাথরের ভিতরে ভালোবাসা কে ঢুকিয়ে দিল? আল্লাহ। আমরা যেগুলো আসলে ভালোবাসা বলি, এগুলা ভালোবাসার নামে প্রতারণা। বাস্তব ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসবে, পুরা কায়নাত তাকে ভালোবাসবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হযরত থানবী লেগে, আয় দোস্ত আগার যা তলবি যা বাতু বখশাম, আয় দোস্ত আগার যা তলবি যা বাতু বখশাম, ওয়াজ জাতে আজিজ আস্তে বগো মা বাতু বখশাম। আল্লাহকে ভালোবাসো, পুরা কায়নাত তোমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসো, পুরা মাখলুক তোমাকে ভালোবাসবে। এক মাদ্রাসার তিনি উদাহরণ লিখলেন যে আল্লাহকে যে ভালোবাসে সবাই যে ভালোবাসে। এক মাদ্রাসার বাবুর্চি ছাত্রদের জন্য, এতিমখানার লিল্লা বোর্ডিং এর ছাত্রদের জন্য ডাউল পাকাছে, ডাউল। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, এখানে উল্লেখ আছে। ডাউল পাকালেন, ডাউল পাকাইয়ে রান্নার কাজ করে বাবুর্চি চলে গেছে গোসল করতে চলে গেছে। ডাউলের ডাকনা দেয় নাই।
উপরে দিয়ে একটি বিষাক্ত সাপ যাওয়ার সময় ডাউলের পাতিলের মধ্যে পড়ে গেছে। এখন এই ডাউল কি খাওয়া যাবে বন্ধু? হয় নাহক খাবে, না হয় এই ডাউলের মধ্যে বিষাক্ত আছে, খাইলে মারা যাবে। ক্ষতি থেকে তো খালি নয়। কিন্তু কেউ দেখে নাই, দেখছে একটা বেড়ালে দেখছে, বেড়াল দেখলেন, আর কেউ দেখেন। এখন বেড়াল প্রত্যেক দিনের তুলনায় আজকে ম্যাও ম্যাও বেশি করে আওয়াজ করতেছে। বেড়াল তার বাসায় বুঝাতে চাচ্ছে এই ডাউল খাওয়া যাবে না, এখানে বিষাক্ত জাতীয় সাপ পড়ছে। কিন্তু বেড়ালের আওয়াজ বাসা তো কেউ বুঝে না। বাবুর্চি আসলেন, সবারে ভাত দিলেন, তরকারি দিলেন। যেই সময় ডাউল দিবেন ওই সময় বেড়ালটি একটি গামছা বাবুর্চির ডাউলের ভিতরে ফেলে দিয়েছে, তাও বাবুর্চি বুঝলো না। বেড়াল বুঝাতে চাচ্ছে এটা তো খাওয়া যাবে না। শেষ পর্যন্ত বাবু এই বেড়ালটি নিজেই ডাউলের পাতিলের মধ্যে জাপ দিয়ে পড়ে উত্তপ্ত গরম বালুর মধ্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এখন তো এই ডাউল আর কেউ খাবে না। যে ডাউলের মধ্যে কে মারা গেছে? বেড়াল মারা গেছে। পাতিলের থেকে বেড়াল বের করে দেখতেছে বেড়ালের নিচে একটা বিষাক্ত জাতীয় সাপ মরে আছে। বিষাক্ত জাতীয় সাপ মরে আছে। তখন সবাই বুঝছিলেন যে আসলে বেড়াল তো বুঝাতে চাইছিল ডাউলের মধ্যে বিষাক্ত সাপ পড়ছে। আজ যদি মাদ্রাসার আলেম ওলামা সবাই যদি বিষাক্ত ডাউলের সাপ খাইয়ে ডাউল খেয়ে মারা যাইত, বেড়ালের কিছু হতো না। নাফাক খাইলে বেড়ালের কিছু হতো না। বেড়াল নিজের জীবন উৎসর্গ করে আলেমদেরকে কেন বাঁচায় রাখলেন? বেড়ালের ভিতরে মহব্বত কে সৃষ্টি করলেন? আমার আল্লাহ। মানব খাবো ফাসে বানি মানতুই, জালালউদ্দিন রুমি বলে, মানব খাবো ফাসে বানি মানতুই, মান যেতে ফেলে হেরে যে জানে মানতুই। মানুষ যখন আল্লাহকে ভালোবাসে, মানুষ যখন আল্লাহকে ভালোবাসে, বাসার একটা তেলা পোকা আর সার পোকাও বাসার মালিক রে ভালোবাসে। মানব খাবো ফাসে বানি মানতুই, মান যেতে ফেলে হেরে যে জানে মানতুই। কিভাবে ভালোবাসে? তেলা পোকা মানুষকে ভালোবাসে, সার পোকা ভালোবাসে। বাসার বেড়ে তেলা পোকা আছে না? সার পোকা আসেনি, পিঁপড়া আসেনি। খাবারের মধ্যে কি পরিমাণ আছে চিন্তা করে। কিন্তু আমরা যখন ঘুমাই, একটা মশা জীবনে কারো নাকে দিয়ে চোখে দিয়ে ঢুকে কেউ মারা গেছে এমন কেউ শুনছেন? কারো নাকে দিয়ে চোখে দিয়ে তেলা পোকা ঢুকে গেছে, সার পোকা ঢুকে গেছে, কেউ শুনছেন? জালালউদ্দিন রুমি বলে, সে আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ এদের ভিতরে মহব্বত ঢুকিয়ে দিয়েছে। বন্দা ঘুমাচ্ছে, বন্দার নাকের কাছে কানের কাছে এগুলো খোলা থাকা সত্ত্বেও সে যায় না। आए दोस्तों अगर जा तलबी जा बतु बख्शाम वद जाते अजीज हस्ते बगु आबतु बख्शाम। ভালোবাসা যদি উপরের দিকে হয় এটা টেকসই হয়, কিয়ামত পর্যন্ত বাকি থাকে। আর যদি নিচের দিকের ভালোবাসা হয়, সকালে থাকে বিকালে থাকে না, বিকালে থাকে সকালে থাকে না। সকালে নেতার জন্য স্লোগান দিতে দিতে গলা ফাড়াইয়া লাগে, বিকালে দেখা যায় সে আরেক দলের যোগ দিয়ে দিচ্ছে। ঠিক না? এই আমাকে ভালোবাসার অবস্থা। আল্লাহর জন্য ভালোবাসা হলো জান দিতে রাজি, পান দিতে রাজি, মাল দিতে রাজি, সবকিছু রাজি, মগর ভালোবাসা নষ্ট হতে দিবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ দুইজন শিক্ষক ছিলেন, একজনের নাম হলো ইব্রাহিম নাকাই, আর একজনের নাম হলো ইব্রাহিম তাইমি। ইমাম বুখারীর শিক্ষক। দুজন থেকে ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস লিখেছেন। কিন্তু ইমাম তাইমি আর ইমাম ইব্রাহিম নাকাই দুজন যে যুগে ছিলেন ওই যুগের সরকার ছিল বড় জালেম সরকার, মারাত্মক জালেম সরকার ছিল। শুধু মুসলমানকে মারতো, আলেম ওলামাদের পুরো জুলুম নির্যাতন করত, আলেমদেরকে জেলখানায় নিয়ে জেলখানা বন্দি করত। ইব্রাহিম নাকাই তার বিরুদ্ধে থানা একটা মামলা হয়েছে। উনি ফতুয়া দিয়েছে, সরকার বিরুদ্ধে ফতুয়া গেছে। ইব্রাহিম নাকাইর ব্যাপারে থানায় মামলা গেছে। এই মামলা ওয়ারেন্ট জারি হয়ে গেছে ইব্রাহিম তাইমির ব্যাপারে। এদের দুইজনের নাম এক, দুইজনের কি নাম এক। এখন পুলিশ অ্যারেস্ট করতে গিয়া
ইব্রাহিম নাখঈকে না নিয়ে ইব্রাহিম তাইমিরে অ্যারেস্ট করে লেস। ইব্রাহিম তাইমির বাসায় গিয়ে ইব্রাহিম তাইমিকে ধরে জেলখানা নিয়ে এসে। এখন ইব্রাহিম তাইমি নিজেও জানে মামলাটা আমার ভাই ইব্রাহিম নাখঈর ব্যাপারে। ইব্রাহিম তাইমির মাও জানে আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা হচ্ছে ইব্রাহিম নাখঈর ব্যাপারে। জানে পুলিশ বাসা থেকে বের করে গাড়িতে করে থানায় নিয়ে ইরাকের একটা জেলখানা ছিল মৌসেল, একবারে বর্ডারের পাশে। তখনকার জেলখানার শাস্তি হলো চতুর্দিকে বেশ ওয়াল থাকতো, উপরের দিকে কোনো ছাদ থাকতো না। দিনের বেলা রোদ্রতে শুকাইতো, আর বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ভিজতো। এভাবে মানুষকে শাস্তি দিত। জেলখানা ছিল, আহা আগে জেলখানা আরো কত কঠিন ছিল। একসময় জেলখানা এমন ছিল, জেলখানার ভিতরেও বিষাক্ত জাতীয় সাপের গর্ত থাকতো, মানুষকে ওই গর্তের ভিতরে ফেলে দিত। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মুক্তনসর বাদশাহ, এই জালেম বাদশাহ এই জেলখানা আবিষ্কার করে, যেখানে মানুষকে এমন কঠিন শাস্তি আবার মাঝে মাঝে বিষাক্ত জাতীয় সাপের গর্তের মধ্যে ফেলে দিত। কত জুলুম নির্যাতন মুসলমানদের উপরে গেছে, এখনো যাইতে। ইব্রাহিমের তাইমি, ইব্রাহিমের নাখঈ, ইব্রাহিমের মা, ইব্রাহিমের তাইমির মা মানুষকে বলো তোমার ছেলের বিরুদ্ধে তো থানায় মামলা নাই, তোমার ছেলেকে যে ধরে নিয়ে যাচ্ছে তোমরা কেন বলো না? ইব্রাহিমের তাইমিকে বলছে যে তোমার ছেলেকে যে থানায় পুলিশ নিয়ে যাচ্ছে কেন বলো না, তার বিরুদ্ধে তো মামলা নাই, মামলা হলো নাখঈর ব্যাপারে। ইব্রাহিমের তাইমির মা বলে রাসূলের হাদিসের মহব্বতে, আল্লাহর মহব্বতে কোনো কথা বললাম না কেন? কয় ইব্রাহিম নাখঈও হাদিসের উস্তাদ, ইমাম বুখারীকে হাদিস পড়ায়, ইব্রাহিমের তাইমি ইমাম বুখারীকে হাদিস পড়ায়। যদি ইব্রাহিমের তাইমি যদি জেলখানা যায়, ইব্রাহিম নাখঈ ইমাম বুখারীকে হাদিস পড়াবে? ইমাম বুখারীকে হাদিস পড়ানোর সুযোগ পাবে ইব্রাহিমের নাখঈ। যদি জেলখানা যায়, ইব্রাহিমের নাখঈ তো ইমাম বুখারীকে হাদিস পড়াইতে পারবে না। এই জন্য আমার ছেলে ইব্রাহিমের নাখঈর জায়গায় তাইমি যদি জেলখানা থেকে ইব্রাহিমের নাখঈ যদি ইমাম বুখারীকে হাদিস পড়ায়, হাদিসের খেদমত করে, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসায় ছেলে জেলখানা থাকলেও কিছু বলবো না। এই ভালোবাসার মহব্বত কার তরফ থেকে আসছে? আল্লাহ পাকের মহব্বত থেকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসল মহব্বত, আসল ভালোবাসা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলের ভালোবাসা হলো, আল্লাহ রসুলের কয়েকটি হক আমাদের উপর আছে। একটি হক তো হলো ভালোবাসা, একটি হক হলো কি? ভালোবাসা, মহব্বত করা, পয়গম্বরকে ভালোবাসা। পয়গম্বরকে ভালোবাসার উদ্দেশ্য হলো নবীর সুন্নতকে অনুসরণ করা। হুব্বে সুন্নাত দাওয়াত হুব্বে রাসূল, হুব্বে সুন্নাত দাওয়াত হুব্বে রাসূল, মান হাব্বা সুন্নতি রাকুন কবুল, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ হাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কি হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। নবীর সুন্নতের উপর আমল না করলে হযরত শেখ সাদি রহমতুল্লাহ লেখেন জীবন শেষ হয়ে যাবে, বেহেশতে গিয়ে পৌঁছা শেষ হবে না। আপনার আমার হায়াতের গাড়ি যাইতে যেতে জান্নাত পর্যন্ত গিয়ে বুঝবে যদি আমি আমার জীবনটাকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পয়গম্বরের সুন্নত দিয়ে সাজাতে পারি। খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কি হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। আজকে মুসলমানের দিকে তাকালে একে মুসলমান না হিন্দু চিনার কোনো উপায় নাই। মা বোনদের দিকে তাকালে কি হিন্দু মহিলা না মুসলমানের মহিলা চিনা মুশকিল। আমার দাদা উস্তাদ মুহতারাম বলেছিল, আরে সুন্নতের এমন দাম, সুন্নতের এত মর্যাদা,
সুন্নতের এত তাজিম, সুন্নত মোতাবেক আমল করলে কে কোথায় মারা যাবে এমন কোন গ্যারান্টি কারো কাছে আছে? এমন কোন গ্যারান্টি কারো কাছে আছে? নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। এমন একটা জায়গায় মৃত্যু হলো, অপরিচিত অচিন জায়গায়, বিদেশে আপনার এমন জায়গায় মৃত্যু হলো যেখানে কেউ নাই। যদি শরীরের মধ্যে সুন্নতের পোশাক থাকে, গায়ে যদি সুন্নতের লেবাস থাকে, পয়গম্বরের সুন্নত যদি দাঁড়িয়ে থাকে, সেখানকার মানুষ নিঃসন্দেহে চিন্তা করবো যে ইনি একজন মুসলমান, সে একজন মুসলমান। এই সুন্নতের বরকতে তার জানাজার কাফন আর দাফনের ব্যবস্থা সুন্নতের বরকতে আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আর না যদি চিন্তা করেন যে কাপড় খুলে মুসলমান না কি চিন্তা, এটা নির্ণয় করব। এখন হিন্দুরাও কিন্তু খতনা করে, এখন হিন্দুরাও খতনা করে, খ্রিস্টানরাও খতনা করে। জানে যে পয়গম্বর ইব্রাহিমের সুন্নতের মধ্যে অনেক লাভ আছে, ফায়দা আছে, এখন হেরাও খতনা করে। অধিকাংশ হিন্দুরা এখন হাসপাতালে গিয়া জেনারেল সার্জনদেরকে দিয়ে এখন মুসলমানই করা। মুসলমান তো হবে না, তুমি গইয়াম মুসলমানাম বলার জম কেদানাম মুশকিলাতে লা ইলাহা। শুধু এই খতনা করলে মুসলমানই হবে না, এটা এখন হিন্দুরা, খ্রিস্টানরা, বিজাতিরা পর্যন্ত করে বিভিন্ন রোগ বলা মুসিবত থেকে বাঁচানোর জন্য। দেখছে যে নবীর সুন্নতের মধ্যে অনেক লাভ আর ফায়দা। তো বলতেছিলাম নবীর সুন্নত, নবীর ভালোবাসা মানে নবীকে সুন্নত, নবীর সুন্নতকে ভালোবাসা। হব্বে সুন্নাত দাওয়া হব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার একটা শের বলছেন যে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। তিনি এরকম একটা শের বললেন যে সুন্নতের রাস্তা এটা মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে পৌঁছায়। এটাকে মানুষকে নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে, শেরটা হলো এটা, নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। নবীর নকশে কদম চলা, নবীর সুন্নতের ইত্তেবা করা, এটা হলো নবীর মহব্বত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবাসতেন, সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। হযরত ওসমান বলেন রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমি রাসূলের পিছনে হাঁটতাম, পয়গম্বর যেখানে কদম দিত আমি সেখানে কদম দিতাম রাসূলের ভালোবাসায়। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ বলেন নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। মানুষকে আল্লাহর সঙ্গে মিশিয়ে দেয়, আল্লাহর দিদার অর্জন করায় পয়গম্বরের সুন্নত। এই শেরটা বলার পরে রাত্রে নবীজিকে স্বপ্ন দেখছি। নবী নিজে হাকিম আক্তার সাহেবের লোকের রাত্রে দেখা, তো হাকিম আক্তার তুঝে ये शेर मुझे खूब पसंद है। নবীজি যিনি এই শের লিখলেন বড় বিখ্যাত আলেম, ওনার নাম হলো হাকিম আক্তার। যে হাকিম আক্তার তুঝে ये शेर मुझे खूब पसंद है, তোমার এই কবিতাটা আমার অত্যন্ত পছন্দ। নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। এই জন্য রাসূল সুন্নতের উপর আমল করবেন। ঘরে মা বোনদেরকে সুন্নতের আমল, সুন্নতের পাবন্দি, সন্তানদেরকে সুন্নতের তালিম, প্রত্যেকদিন 5 মিনিট ঘরে সুন্নতের তালিম করেন না, সুন্নতের তালিম দেন। বর্তমান ছেলে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমানতের খেয়ানত পিতা মাতার দ্বারাই হতেছে। ঘরে সুন্নতের তালিম, নামাজে 51টা সুন্নত আছে, 51টি সুন্নত আলাদা মুস্তাকিল পৃথক কিতাব পাওয়া যায়। এই কিতাব কিনে নামাজের 51টা সুন্নত বাচ্চাদের সঙ্গে আলোচনা করেন, ঘুমের সুন্নত গুলো আলোচনা করেন, খাবারের সুন্নত গুলো আলোচনা করেন, মসজিদের সুন্নত গুলো আলোচনা করেন। সব ব্যাপারে আল্লাহর হাবিবের সুন্নত আছে, সুন্নতের মুযাকারা করেন। হব্বে সুন্নত দাওয়াত হব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক বানানোর তৌফিক দান করেন, নবীর সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। তাদের সুন্নত বাকি আছে আমরা আদায় করেন।